নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছে। আজকে তড়কা বানাবো, তার জন্য দেখুন মিক্সড ডাল নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা। তার সাথে লাগছে দেখুন নুন, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, হলুদ, আর এটাতে আছে তেজপাতা আর শুকনো লঙ্কা। তার সাথে লাগছে দেখুন একটু গরম মশলা, ঘি লাগছে, আর লাগছে কসুরি মেথি, আর তার সাথে সরষের তেল। দেখুন আমি মিক্সড ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতন। ডালটা ভিজিয়ে রাখলে খুব ভালো সিদ্ধ হয়। দেখুন আমি একটা কুকারের মধ্যে জল নিয়ে নিয়েছি, তেজপাতা, হলুদ, একটু নুন, তখন আর একটু নুন দেবো, এখন একটু নুন দিলাম। তার সাথে লাগছে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া। আমি ডালটা ধুয়ে পরে ভিজিয়েছিলাম, সেই জন্য আর ধোবো না। দেখুন দিয়ে দিয়েছি। এরপর ঢাকা লাগিয়ে আমি ওই 5-6টা সিটি লাগিয়ে নেব। দেখুন আমার ডালটা হয়ে গেছে। আমি নামিয়ে ওই 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম, যতটা সিটিটা খুলে যায়। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভিজিয়ে রাখলে সব রাজমা সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায়, ওই জন্য আমি যখনই বানাই ভিজিয়ে রাখি। এরপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। দেখুন আমি সরষের তেলটা দিয়ে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি একটু গোটা জিরেটা দিয়ে দিয়েছি। দেখুন গোটা জিরেটা দেওয়ার পরে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর হিংটা দেব। হিংটা তখন আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। হিংটা দিলে খুব সুন্দর তরকাটা হয়। দেখুন হিংটাও দিয়ে দিয়েছি। খুব সুন্দর জিরে, হিং আর শুকনো লঙ্কার গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি রসুনটা দিয়ে দেব। তড়কাতে একটু রসুনটা বেশি দিলে তড়কাটা ভালো হয়। দেখুন রসুনটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিব মিডিয়াম আঁচ করে। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে হালকা। এরপরে আমি আদা কুচিটা দিয়ে দিলাম। এই তড়কাতে একটু আদাটা কুচি করে দিলে খুব ভালো লাগে মুখে পেলে। তারপরে দেখুন পেঁয়াজটা দেওয়ার পরে মিডিয়াম আঁচ করে পেঁয়াজটাও এরকমভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি দেখুন, আর তার সাথে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিই। যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি একটু ঝালটা কম খাই আমরা, ওই জন্য একটু ঝালটা আমি কম দিই। দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া, আমি সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম একটু, সেই জন্য এটাতে একটু কম কম করে সব জিনিসটাই দেব। একটু হলুদ গুঁড়ো, নুনটাও কম করে দেব, আমি ডালের মধ্যে দিয়েছিলাম নুনটা। আর তার সাথে একটু জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে কম আঁচ করে কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন নাড়ানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি একটু গরম মশলাটা দিয়ে দিয়েছি। গরম মশলাটা দেওয়ার পরে আমি হাতে করে একটু কসুরি মেথিটাও দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে নেব। দেখুন নেড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি একটু গুড় পাউডার দিলাম, আপনারা চাইলে হালকা চিনিও দিতে পারেন। তারপরে গুড় পাউডারটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি। দেখুন নাড়ানো হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি ডালটা দিয়ে দিয়েছি। দেখুন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। এরপরে আমি নেড়ে নেব। দেখুন এরপরে আমি একটু ডালটাতে জল দিলাম হালকা করে। তারপরে একটু ফুটতে দেব। নেড়ে নিয়েছি। দেখুন ফুটে গেছে। এরপরে এর মধ্যে আমি একটু দুধ দিব।
দুধটা দেওয়াতে তড়কাতে খুব ভালো টেস্ট হয়। দেখুন দুধ দিয়ে মিক্স করে নিয়েছি, হয়ে গেছে। এরপর আমি ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে নেড়ে নেব। নাড়ার পরে ধনা পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো ধনা পাতাটা দেওয়ার পরে। ডালটা হয়ে গেছে। এরপরে একটা বাটিতে আমি ঢেলে নেব। যদি আমার তড়কা রান্নাটা আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক